আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন আজকে একটা সহজ রেসিপি দেখাই। প্রথমে আমি একটা পাত্রে 3 কাপ আটা নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও বেশিও দেওয়া যেতে পারে, লবণ হাফ চা চামচ, ইস্ট 1 টেবিল চামচ, সব মিক্স করে নেব ভালো করে। এখন দিয়ে দিব 3 টেবিল স্পুন তেল, একটা ডিম, এগুলো ভালো করে মিক্স করে নেব। এখন আমি গরম পানি দিয়ে সবগুলি গুলে নেব একসাথে। পানিটা 2-3 পারে দিলেই ভালো, কারণ খেয়াল রাখতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়। এখন 1 ঘন্টার জন্য ডেকে রেখে দেব। এই তো 1 ঘন্টা পর চলে আসছি, ফুলে টুইটম্বর হয়ে গেছে, দেখেন কি সুন্দর ফুলে গেছে। এখন ছোট ছোট লেচি কেটে বল আকারে তৈরি করে নিব। কোনো রকম তেলে ভাজা ছাড়াই ব্রেড তৈরি করে নিব। এইভাবে হাতেই তৈরি করে নেওয়া যাবে, কোনো বেলুনের দরকার নেই। এখানে কিছু আমি চকলেট দিয়ে তৈরি করে নিব। এখানে সাদা চকলেট আছে, ব্রাউন চকলেটও আছে, 2 রকম চকলেটই আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছু এটার ভিতরে পুর দিতে পারেন, জালও তৈরি করতে পারেন। আমি চকলেট ছাড়াও চকলেট দিয়ে দুইটাই তৈরি করে নিচ্ছি এখানে। এখন আমি কিছু ফুটন্ত পানিতে এগুলি ছেড়ে দিলাম এবং 3 মিনিটের মতো ফুটিয়ে রান্না করে নিব। দেখবেন কি সুন্দর ব্রেড হয়, নরম তুলতুলে। এই তো ফুটানো হয়ে গেছে, এখন আমি তুলে নিব সবগুলি এক এক করে। এই তো সবগুলো ডো বয়েল হয়ে আসছে। এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু বাটার দিয়ে এগুলি ভেজে নিব। খাইতে যে কী মজা হয় এই ব্রেডগুলি। আমি এই ব্রেডগুলিতে চিনি দেই না, আপনারা ইচ্ছা করলে চিনিও দিয়ে নিতে পারেন আটা গোলানোর সময়। এখন আমি এক এক করে সবগুলো ব্রেড ভেজে নিব উল্টাপাল্টা করে। খুবই মজার একটা খাবার, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, হ্যাঁ চায়ের সাথে খেতে পারেন, যে কোনো সময় খাওয়া যেতে পারে। এটা দিয়ে বার্গারও তৈরি করে খেতে পারবেন। এই তো সবগুলো ব্রেড হয়ে গেছে, এখন আমি তুলে নেব সবগুলো ব্রেড। খুবই সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও লোভনীয়। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি আবারও কিছু বেজে নিচ্ছি চকলেটগুলি। এগুলোর ভিতরে চকলেট আছে, সবগুলি কি সুন্দর ফুলে টুইটম্বর হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। গরম ধরাই যাচ্ছে না গরমের চোটে। দেখেন ভিতরটা কি সুন্দর নরম হয়েছে, তুলতুলে হয়েছে। এই যে এখন চকলেটটাও দেখাই দিচ্ছি, চকলেটটা তো বাচ্চাদের ভীষণ পছন্দ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা।